ইলাস্ট্রেটরে ঢুকতে পারতেছি না, এটা বারবার স্টপ হয়ে যাচ্ছে। বারবার স্টপ হয়ে যাচ্ছে আপনার হচ্ছে। এখন আমি কি বলবো বলেন? আচ্ছা দেখেন আমি কি দেখাচ্ছিলাম এতক্ষণ, আমার ইলেকট্রিসিটি আসছে, আপনারা একটু দেখেন সবাই, আপনার মাথা খারাপ করে দিয়েছেন সব দিয়ে, সবাই মিলে মাথা খারাপ করে দিয়েছেন আমার। তাহলে আমি আর শেয়ার দিলাম না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। সরি, আমরা হচ্ছে এই জায়গা থেকে একটা সার্কেল করলাম, এইটা সেন্টার করার জন্য কি করলাম বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি স্যার বুঝতে পারছি। সেন্টার করার জন্য কি করলাম সেটা থেকে তো অনায়াসে আমি আবার করি, পাগল হয়ে গেছি, পাগল বানাই দিচ্ছেন আপনারা আজকে আমাদের। আপনাদের আর কয়দিন ক্লাস আছে? যে কোনো অবজেক্টের সেন্টার হয় এইভাবে, তার একটা চারটা যে এই যে একটা বাউন্ডারি এরিয়া থাকে, এটাকে বলে বাউন্ডারি এরিয়া। এই বাউন্ডারি এরিয়ায়
ঠিক একটা পয়েন্ট থাকে এরকম, এই জায়গায় একটা পয়েন্ট আছে, এইদিকে পয়েন্ট আছে, এইদিকে, এই কয়েকটা পয়েন্ট পাবেন আপনারা। সে পয়েন্টটাই হচ্ছে এই অবজেক্টের সেন্টার। যে কোনো অবজেক্টেরই আমাদের সেন্টার হলো এইটা। আমি এটাকে বাদ দিই, আবার পরে ভাববেন যে এইটাও সেন্টার। এইটা আমাদের সেন্টার, এই অবজেক্টের সেন্টার এইটাই। আমরা সেই জায়গায় একটা রেক্টাঙ্গেল টানবো, এই জায়গা থেকে এই পর্যন্ত একটা রেক্টাঙ্গেল নিলাম, এর স্ট্রোক কালার ব্যবহার করি, এই জায়গা থেকে রাখলাম। এই জায়গায় আরেকটা নিব হচ্ছে সার্কেল, ঠিক এই সেন্টার পয়েন্ট থেকে একটা এমন সার্কেল নিব যেটা রেক্টাঙ্গেলের সমান। এই দুইটা এখন রেক্টাঙ্গেল আর এই দুইটাকে ধরে আমরা হচ্ছে শেপ বিল্ড করে ফেলি। একটা শেপ দরকার, এই শেপটাকে অফসেট পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে আমরা যদি মাইনাস ব্যবহার করি তবে হচ্ছে সেই জায়গায় ভিতর দিকে হবে, অবজেক্টের ভিতরে। দেখেন ভিতরে চলে আসছে, এটা একটু বেশি হয়ে গেছে। আমি আরেকটু বাড়াই, এই জায়গা থেকে শেপটা এতটুকু বাড়াই, ঠিক আছে। আর একটা অফসেট পাথ করি, একই জিনিসেরই, একই জিনিসের কপি হয়ে গেল। আমাদের মূল অবজেক্ট যেটা সিঙ্গেল সিগমেন্ট, একটাই গ্রুপ করলাম, রাখলাম এই জায়গায় থাক। এখন হচ্ছে এই শেপটাকে আমাদের বড় করতে হবে। বড় করতে হবে এই জন্যে যে এর আমাদের আসলে মূল ইটা আছে এই পর্যন্ত। একটু যদি বুঝেন, আমি যদি এই জায়গা থেকে সেন্টার ধরে করি, দেখেন কোন পর্যন্ত আছে। আসলে আমরা যদি অবজেক্টটা ক্রিয়েট করি তখন হয় এই কর্নার পর্যন্ত। আমাদের এই বাড়তি অংশটা দরকার, বাড়তি অংশটা দরকারের জন্যই আমাদের হচ্ছে ওইটুক করতে হয়। এই কর্নার পর্যন্ত হবে এই অবজেক্টটা। সেই জন্য আমাদের যদি আমরা বাড়তি করি, এত দূর আনতে গেলে আমাদের কি করতে হবে, এই অবজেক্টটাকে একটু বাড়াইতে হবে। যার জন্য আমি বলছিলাম বাড়াইতে, সেটা বাড়াইতে কইয়া তো আমার মাথা খারাপ হয়ে গেছে। অথবা খাটো করতে পারেন, ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আমরা এতটুকু ছোট করি, এতটুকু ছোট করলে আমাদের লাইন আবার ছোট করা লাগবে, সেই জন্য আমরা এটা করব না, সরি। এই জন্য বাড়তি করি সবচেয়ে ভালো যেটা। এতটুকু বাড়তি করে দিলাম, অবজেক্টটা আবার লক করে দিলাম এটা। এখন হচ্ছে আমাদের এই অবজেক্টটাকে, এই গাইডগুলাও লক করি। এই অবজেক্টটাকে আমাদের এত দূর পর্যন্ত বাড়ানো লাগবে। আমরা যদি গাইডলাইন এই জায়গা থেকে টানি, এই পর্যন্ত দিয়ে দিলাম, সবচেয়ে সুবিধা। এই অবজেক্ট বাড়ানোর জন্য কেন আনিসুর বারবার এই ট্রান্সফর্ম দিয়ে টানতেছেন আমি সেটা বুঝলাম না। ট্রান্সফর্ম দিয়ে টানলে তো রাউন্ডটার আগের মতো থাকবে না, হাফ সার্কেল থাকবে না। আমাদের এটা করতে গেলে ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করা লাগবে। এইগুলা সাধারণ বুদ্ধি। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কিবোর্ড থেকে ব্যবহার করতে পারি, কিংবা আমি ডাইরেক্টলি এই জায়গায় টার্ম দিয়ে সোজা এই জায়গায় মিলাই দিব। এই জন্য আমি বারবার বলি গাইডলাইন ব্যবহার করতে। আপনারা তো কথাও শুনেন না ঠিক মতো। এটা গেল আমাদের মূল সেগমেন্টটা এইটা। এখন আরেকটা কাজ হচ্ছে আমাদের এই জায়গা থেকে এর মিডিল পর্যন্ত লাইন টানতে হবে এবং চার দিক থেকে টানতে হবে। সেন্টারটা রয়ে গেল, আমরা সেন্টারটাকে নষ্ট করব না, সেন্টারটা থাক। আমরা এই জায়গা থেকে যে কোনো জায়গায় একটা লাইন টানি, টেনে তো আমরা অনায়াসেই রোটেশন করতে পারি, এটা রোটেট টুল। এই জায়গায় হচ্ছে আমাদের সেন্টার, একে টান দিয়ে যদি এর সাথে মেলাই, সেন্টার পয়েন্টের সাথে, এই জায়গায় সেন্টার হয়ে গেছে না? এটা একটু সরে গেছে, এখন দাঁড়ান, এটাকে আবার সেন্টার করতে হবে। এটা সেন্টার নাই আমাদের, আমরা এটা বড় করার জন্য এটা আর সেন্টার নাই। আচ্ছা, এইটার এই বাহুটার সেন্টার আমাদের বানাইতে হবে।
আমরা একটা লাইন নেই এই জায়গা থেকে। সেটার জন্য সহজ একটা পদ্ধতি আছে, অ্যাঙ্কর টানলাম, যদি লাইন টানলাম সহজভাবে যদি আমরা করি। স্যার হ্যাঁ স্যার আগের শেপেরই সেন্টার থাকা লাগবে না? হ্যাঁ, আগে শেপেরই সেন্টার থাকা লাগবে। দাঁড়ান দেখেন কিন্তু এখানে। এটাতে আচ্ছা, বড় করলেন তাহলে তো সেন্টার নষ্ট হয়েছে, ওটা কপি করা লাগতো। হ্যাঁ এটা কপি করা লাগতো, এটা থাকগা, আমরা এখন আর আগের অবস্থায় ফিরে যাব না। এইটার মূলত আমরা এরকম একটা লাইনের সেন্টার করব এই জায়গা থেকে। এই জায়গা থেকে যদি লাইন টানি সেটারও সেন্টার হয় ঠিক এইটাতেই, এটা সেন্টার। আবার লাইনটাকে যদি সিলেক্ট করি, লাইনটার সেন্টার, অর্থাৎ এই জায়গাটায় সেন্টার আসতেছে। আমরা এই এখন এই লাইনটাকে রোটেট করলেই হবে এই কর্নারের সাথে। কর্নার সিলেক্ট করে একে যদি আমরা এটা দিয়ে দিই, এই এই হলো সেন্টার, এটাই হচ্ছে সেন্টার আমাদের। প্রতিটা অবজেক্টেরই সেন্টার আমাদের এইভাবেই করা লাগবে, তাছাড়া আর কোনো উপায় নাই। আগে বাদ দিয়ে দিচ্ছি যেহেতু, এই জায়গায় একটু সরে গেছে। এখন জাস্ট এইটাই, এত কিছু করব না আমরা। এটাকে রোটেশন টুল ব্যবহার করে এই অবজেক্টটার সেন্টার এই জায়গা থেকে যদি আমরা ধরি, রোটেশন টুল ব্যবহার করি, এইটা আমাদের সেন্টার ধরলাম এই এই জায়গায় করে, অল্টার চেপে আমরা, সরি আবার এই জায়গায় রোটেশন করি, এই কর্নার আমাদের এটা সিলেক্ট করা আছে অবজেক্টটা, এই জায়গা থেকে ধরবো যেহেতু এটা আমাদের সেন্টার। অল্টার, স্যার 45 ডিগ্রি রোটেট করলে হবে স্যার। হ্যাঁ অল্টার চেপে আমরা এই জায়গা থেকে রোটেট করব। এখন সেন্টার তো হয় নাই, নাড়ান নাড়ান, এটার সেন্টার, সেন্টারে কি সেন্টার, একটু দাঁড়ান, এটার সেন্টার ভুল হয়ে গেছে, সব আওলানোর জন্য ভুল হয়ে গেছে এটা। হ্যাঁ ঠিক আছে, এইটার হচ্ছে সেন্টার আমাদের করা লাগবে। আমরা ভুল করছি, এইটার সেন্টার হচ্ছে এই জায়গায়, এই অবজেক্টের সেন্টার, তা না হলে সমানভাবে রাউন্ডেড রোটেশন হবে না। এই জায়গা থেকেও দেখি এটা সেন্টার পয়েন্টটা বের করা ঝামেলা হয়ে গেছে। এইটা এই জায়গা থেকে কপি করে, হ্যাঁ ভাই ঠিক আছে। ও একটা ভুল করে ফেলছি। আচ্ছা আমাদের ইটাই ভুল হয়ে গেছে আসলে, সেন্টারটা হবে এই জায়গায়। এই জায়গায় সেন্টার করার জন্য এরকম হয়ে গেছে। সেন্টারটা হবে এই জায়গা থেকে, কারণ যেহেতু বাইরের সাথে ভিতরের সাথেও ই না, একটু বাড়তি একটু খাটো আছে, আমরা সেন্টার করলে আসলে হবে না। এটার যে সেন্টার এরিয়া ছিল, আমি আবার একটু আন্ডু করি, এটাকে আমাদের এইটার সাথে মার্জ করা লাগবে, সরি ভুল হয়েছে।
আবার আসি আমরা, ভুল করে ফেলছি। এটারই সেন্টার বের করে নিই একটা। ঠিক আছে, এই জায়গাতে আমরা ভুল করছি যে এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক এই জায়গায় ছোট্ট একটা এরিয়া আর গ্যাপ অংশ বাদ দিতে হবে। আমরা যদি 100% সেন্টার ওই জায়গা থেকে ধরি তখন এটা হবে না আসলে। এখন দেখেন, এখন হচ্ছে এটার সেন্টার করি। এটা থাকবে আমাদের, এর বাইরে হচ্ছে আমাদের লাইন টানতে হবে, সার্কেল টানতে হবে, যেটাই করে নাকেন এর বাইরে করতে হবে এতটুকু বাদ দিয়ে, তা নাহলে আমাদের সেন্টারটা হবে না ওই জায়গা থেকে। এইটুক বাদ যাবে আসলে এই এরিয়াটা। আচ্ছা, এই লাইনগুলো টানা থাক। আমরা এইটুক থেকে এই জায়গা থেকে আসলে রেক্টাঙ্গুলারটা আমাদের হবে। আগের বার একটু ভুল ছিল আমার। কোনো স্নাপিং করতে গেলে অবশ্যই জুম করে নিয়ে স্নাপিং করা লাগবে, তা নাহলে স্নাপ ঠিক মতো কাজ করবে না। মূল বিষয় হচ্ছে এইটা। এখন হচ্ছে আমরা এইটাতে একটা সার্কেল টানবো, এই সমান এই এই পয়েন্ট থেকে। একে সরাই নিতে হবে কোনোভাবে, আমাদের এর বাইরে যাইতে পারবো না, আর একটা সমস্যা আছে এটা। এর বাইরে যাইতে পারবো না, এই রেক্টাঙ্গেলটা আমাদের বড় করতে হবে আসলে। এটা আগে অবজেক্টটা আমরা করে নেই, তারপরে এইটা করবো আমরা। অবজেক্টে সমস্যা নাই, এখন এটাকে সেই পয়েন্টে থাকবে। শেপ বিল্ডার, শেপ বিল্ডার দিয়ে আমরা শেপ ক্রিয়েট করলাম। এটাকে আসলে আমাদের মেলাইতে হবে এই পয়েন্টে। এটা আমরা যে জায়গা থেকে করে নিকেন অ্যাঙ্কর, অ্যাঙ্কর ধরে এই পয়েন্টে মেলাই দিব, এই আর কি। এখন ঠিক আছে।
এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে একে হচ্ছে শুধু এই জায়গা থেকে কপি করা, রোটেশন আর কপি। আমাদের রোটেশন টুল এইটা, আমাদের সেন্টারটা এইটা ধরলে কিন্তু সেন্টারে হবে না, কারণ আমাদের মিলবে এই জায়গার সাথে। এই জায়গায় একটা ঝামেলা আছে, ঝামেলা মানে ভালো ঝামেলা আছে। এটাকে কপি করি, সরি এইটাকে এখন বড় করে নিই দেখি। এটাকে কপি করলাম, এটাকে কপি করে নিই এই জায়গা থেকে, কপি করে এই পয়েন্টটাকে এইটার সেন্টার পয়েন্ট আসলে আমাদের ধরতে হবে এই জায়গায়, তারপর রোটেশন করা লাগবে। অ্যাঙ্কর অ্যাঙ্কর ধরে এই পয়েন্টে মিলবে, এখন শুধু রোটেট করে দেওয়া, এই পয়েন্টে মিলবে, রোটেশন এই জায়গা থেকে, রোটেশন এইটা হচ্ছে কর্নারটা তো মিলাইতে পারতেছি না এখন। দেখি তো হয় কিনা। কন্ট্রোল সি এফ, কন্ট্রোল টি, কন্ট্রোল সি এফ, কন্ট্রোল ডি, কন্ট্রোল সি এফ, মানে ওই জায়গায় করলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল সি এফ, কন্ট্রোল ডি। ওই হোক, এটা হোক, এই জায়গায় পয়েন্টে আমাদের এটা পয়েন্ট ঠিক আছে। এটা সরে গেছে, এটা একটা বিরাট হিজিবিজি জিনিস। এটার হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এটার অ্যাঙ্কর পয়েন্ট মিলবে হচ্ছে এই কর্নারে। এটাকেও সরাই, সবগুলোকে সরাই দিয়ে জায়গা থেকে, তা নাহলে মেলানো যাবে না। অ্যাঙ্কর পয়েন্ট আর অ্যাঙ্কর পয়েন্ট কর্নার সেন্টার। এটা তো আছে, এটা দরকার নেই। এটার অ্যাঙ্কর পয়েন্ট এই জায়গায়, এটার ও, এটার আবার
সেন্টার করা হয় নাই। সেন্টার কই গেল? আর ওটা দাগ টানাই আছে, শুধু সেন্টার করা নাই। না এটা আচ্ছা, এটা বাঁধ আছে আর কি, শুধু সেন্টার এটার এই দাগটা টানা আছে কিন্তু সেন্টার করে নাই, রাইট। পয়েন্ট এই এই লাইনগুলো আর দরকার নাই আমাদের, এই রেফারেন্সটাও দরকার নাই আর, এই কয়টা শুধু দরকার। এই জায়গা থেকে সরাই নেই। এখন শুধু একটার মধ্যে আরেকটা চলে যাবে আর কি ওইভাবে। এটা তো লাইন আছে, লাইনগুলাকে কাটা যাবে না, লাইনকে অবজেক্ট বানাই নিতে হবে প্রতিটাকেই, সবগুলাকে একটু লাইন মোটা করে নিতে হবে, তা নাহলে হবে না। তারপর হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করলে স্ট্রোক কালার সব এইটাকে এখন ওই কেটে দেওয়া আর কি, শেড বিল্ডার দিয়ে, যার উপর দিয়ে যে যাকে নিয়ে যান এটা ধরেন উপর দিক দিয়ে চলে এদিকে। আচ্ছা, এইগুলাকে লাইন দিয়ে নেই, স্ট্রোক ব্যবহার করলাম, ফিল কালার অফ। আচ্ছা, তা আমি গুলাই ফেলতেছি, কোনগুলা লাইন, কোনটা কোনটা অবজেক্ট, এটাই মনে হয় অবজেক্ট। আচ্ছা যাই হোক, এইটা হলো, এটা নিচে চলে যাবে। ঠিক একইভাবে এই জায়গায় তাই এইটা উপরে উঠে গেছে।
এটাও তাই, সবই রিপিট, একটা আর একটা সোজা কথা, একই রকম রিপিটটা। এটা তো শেপ বিল্ডার দিয়ে করতেছে, আর এই কাজটা করা হইতেছে তখন এই শেপ বিল্ডার যন্ত্রটাই আসিল না, মানে এই টুলসটা ছিল না, এটা CS3 দিয়ে করা। 2013 কি 14-তে মনে হয় করা, আমার যতটুকু মনে পড়ে। এই জায়গায় ঠিক একই ভাবেই এটাকে, এইটা যেহেতু নিচ দিক দিয়ে আসছে এই জায়গায় উপরে চলে গেছে। একইভাবেই উপরে চলে গেছে, চলে গেছে। এই তো, এই তো, যে কোনো মানে এটার সাথে শেপের সাথে কালার ব্যবহার করলেই জাস্ট। লাইন ব্যবহার করা আসলে একটার সাথে আর একটা। আচ্ছা, লাইন ব্যবহার করে দেখালাম এটা, টোটালটা করতে পারবো না, মানে একটার মধ্যে আরেকটা এইভাবেই চলে গেছে, ঠিক এইভাবেই আছে এই জায়গা। ওইটা একভাবে করা, ওইটার ইটা হচ্ছে শুধু হচ্ছে এই লাইনটা, এটা টোটাল অবজেক্টটাকে একটা লাইন করা হয়েছে ভিতরটাকে, তারপরে লাইনটাকে বাদ দেওয়া হয়েছে ম্যানুয়ালি, আসলে এই কর্নার থেকে এই পর্যন্ত এটা সম্পূর্ণটাই আসলে একটা অবজেক্ট, একটা সলিড অবজেক্ট। মাঝখানে করা হয়েছে একটা লাইন, এটা লাইন, এটাকে শেপে কনভার্ট করা হয় নাই, ঠিক আছে, এটাকে শেপে কনভার্ট করা হয় নাই, এটা শুধু লাইন আছে। এটাকে সলিড কালার দেওয়ার পরে যখন লাইনটাকে কনভার্ট করছি এই জায়গা থেকে এই পর্যন্ত চলে গেছে, সাদাটা রয়ে গেছে, যার জন্য এটাকে উল্টা, এটা আসলে উল্টা হয়ে গেছে বিষয়টা আমার কাছে। আচ্ছা, মনে হয় এই যে মূলত এইভাবে করা প্রথমে, এটার একটু গ্যাপ রাখা আছে সাইডে, এটা অনেক সময় দিয়ে এইভাবে করা হয়েছিল, তাহলে অবজেক্টটা এইভাবেই লাইন একটা রাখা, পরবর্তীতে আসলে এটা জয়েন করে দেওয়া। এই যে প্রথমে এইরকমই ছিল, পরে এই শেপটাকে এই চেঞ্জিং এ আনা, আসলে পরবর্তীতে এই শেপটাকে এই চেঞ্জিং এ আনা, এখন যেটা করলাম আমরা একই ঘটনাই আছে এই জায়গায়, পরে শুধু শেপটাকে চেঞ্জ করে দিছি আমি। তারপরে এইরকম একটা ছিল, এইটাও অনেক সহজ, একটা ভিতরে আর একটা, এটা জাস্ট ওই একটা চ্যানেলকেই কপি করে আনা, শুধুমাত্র একটা চ্যানেল,
যে কোনো একটা সার্কেল, একটা রেক্ট্যাঙ্গেল এইরকম টানি, দুইটাকে হচ্ছে মার্জ করে দিলাম। এটাকে শুধু করা হয়েছে অফসেট পাথ, এই কাজগুলো করার সময় আপনারা একটু বড় করে কাজ করবেন। বড় না করলে ভিতরের যে স্পেস আছে সেই স্পেস গুলো আসলে বোঝা যায় না যে আমি কতটুকু দূরত্বে দিব, কতটুকু কি করব। বড় না করলে এই সমস্যাটাই পড়বেন। আমার ছোট করে ফেলতে ফেলছি, যার জন্য হিজিবিজি হয়ে গেছে। এতটুকু রাখলাম। এটাকে আরো যদি অফসেট পাথ দেই, অনেকগুলো অফসেট পাথ ব্যবহার করে আসলে এটা করা। অফসেট পাথ একইভাবে কি এখন তো আবার পাল্টাই গেল দেখেন। সেটা এই জায়গা থেকে আসলে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি ওইটা দেখাইতে চাইছিলাম, এই কয়টাই বের করছিলাম আসলে এই জিনিসটা দেখানোর জন্য। এই জিনিসটা দেখানোর জন্য ওইটা বের করে নিয়েছিলাম, তা তো করা হইল না, সময় ইলেকট্রিসিটি না না থাকায় এই সমস্যাটা হয়ে গেছে। এটাকে সোজা কেটে দিছি, সোজা কেটে দিছি আসলে একটু অন্যভাবে। প্রতিটাকে যদি আমি এইভাবে কেটে কেটে নিছি আসলে এই জিনিসগুলোকে। এটা একবারে ডিলিট দিয়ে দিচ্ছি, সোজা ডিলিট। আর কোনটা কাটলাম, সোজা এইভাবে ডিলিট দিয়ে দিচ্ছি। তারপর ওইগুলাকে পাথে কনভার্ট করা আসলে। আচ্ছা, এটা আবার চলে গেছে, মাইনাস। এইভাবে করে একে হচ্ছে মোটা করে অফসেট পাথ করা। এতটুকু অফসেট পাথ না আসলে, এটাকে মানে ফিল কালার দেওয়া, এটাতে একটু মোটা করেই নিছি আসলে। অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে পাথ, এটাকে আবার কপি করে আনা, সবগুলাকে গ্রুপ, রোটেশন 100%, রোটেট করে ওকে একটার সাথে আরেকটা করে দেওয়া, এবং এটাকে একটু নিচে নামাই দেওয়া এতটুকু। তারপর হচ্ছে একে সরাসরি ওইভাবে ডাইরেক্টলি একটার সাথে আরেকটা কেটে দেওয়া। আর কিছুই ছিল না। এটাকে রাখছি, এটা ধরেন
এটাকে এই দিক থেকে রাখা, এই জায়গায় কালার ছিল দুইটা, এটা তো দেখতেই পারতেছেন আলাদা আলাদা কালার। এটা এই কালার, এটা এটার সাথে কি অনেক গ্রুপ হয়ে গেছে। দুইটা কালারের জন্য আসলে আলাদা আলাদা লাগতেছে, আর কিছু না। এবং ভিতর থেকে এগুলা টোটালি বাদ দিয়ে দেওয়া, এগুলা মাইনাস করা। মাইনাস করার জন্য আরো বেশি লাগতেছে। এগুলা হচ্ছে মাইনাস করা লাইন। এই জায়গায় এটা উপরে উঠে গেছে, অর্থাৎ এইগুলা মাইনাস করা। এটা অনেক ভাবেই করা যায়, এই জায়গায় একটা বুননের মতো চাইলে দিতে পারতাম। এই সম্পূর্ণ জায়গাটাকে যদি বুননের মতো দেওয়া চাইতো আরো ভালো হতো, কিন্তু এটা ওইভাবে চায় না ক্লায়েন্ট, সেই জন্য আর কিছুই করা ছিল না। এই আর কি ছিল বিষয়টা। এখন এটা যদি বুনন করতাম আমরা, সেটাও করতে পারতাম। আর এই জায়গা থেকে আরো আর আরো একটু কাটা লাগবে হয়তো নিচের দিকে উপরের দিকে। হ্যাঁ, নিচের দিকে ওইটা কাটা ছিল আর কি। জাস্ট আমি দেখাইলাম এইটুক কিভাবে করা। এটাকে আরো চাইলে আমরা আরো অনেক কিছুই করতে পারতাম। মাঝখানে যে বুননটা আছে সেটাও আমরা চাইলে দিতে পারতাম, একটার উপরে আরেকটা চলে গেছে, সেটা বরঞ্চ ভালো লাগতো সেটার সাথে, কিন্তু তখন করা হয় নাই। এটা নিয়ে যেহেতু মনোযোগ দেওয়া হয় না, এটাও একই ভাবেই করা, জাস্ট দুইটা সার্কেল নিয়ে জি একটা স্যার, সবগুলো একই সেম। সবগুলা একই পদ্ধতিতেই করা, শুধু ফন্টটা ব্যবহার করা একটু মডার্ন। এই ফন্টগুলো একটু মডার্ন ফন্ট আর কি। আপনারা বহু কিছু আছে এরকম প্র্যাকটিস করে দেখেন, এরকম টাইপের বহু অবজেক্ট আছে আমি অলরেডি দিয়ে দিছি, সেগুলো আপনারা চাইলে চেষ্টা করতে পারেন। একটা লোগো করার জন্য দেখেন আমার কত কি করা লাগছে, জাস্ট একটু একটা লোগোর জন্য আপনারা মুহূর্তেই হয়রান হ্যালো হয়ে। স্যার। হ্যাঁ আনিসুর, স্যার এখন দেখেন। শেয়ার দেওয়া। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, এটাই। হ্যাঁ স্যার, কিন্তু এটা ঠ্যাং বিষয়টা। ঠ্যাং তো বড় ছোট হয়ে গেছে কেন? স্যার কোনটা? এই যে এরিয়া বড় ছোট হয়ে গেছে, এরিয়া বড় ছোট হয়ে গেছে, এই যে এইটার গ্যাপ বেশি, এটার তো গ্যাপ একবারে হারাই গেছে। এটার মাঝখানে স্যার দেখেন। আজান দিচ্ছে স্যার। হ্যাঁ ঠিক আছে, নাম লেখা চলে যান যারা যাবেন। আমি কোনটার কথা স্যার বলছি? গত ক্লাসে কারেন্ট গেছিল তো নাম লিখতে পারিনি, পরে আর ঢুকিও নি স্যার নেটে। আহ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই সেটা। এই যে আনিসুর, আমি বলছি দেখেন এই গ্যাপটা হ্যাঁ স্যার, বুঝতে পারছি যে এই গ্যাপ গুলোর কথা এগুলা বলতেছেন ছোট তো। হয়ে গেছে, রোটেশনটা পারফেক্টলি না হলে কিন্তু হবে না। হ্যাঁ এই স্যার, ওটা করা যাবে। মানে আমি বিষয় আরেকটা যেটা মানে প্রথমে যেটা করতে চাইছিলাম স্যার ওইভাবে করলাম, এটা মানে কোনো গ্রিড লাইন কিছু টানিনি। শুধু যে এখানে এটা রেক্টাঙ্গুলারটা নিয়ে যে পলিগনটা নিয়ে ওটার সাথে মিলাইয়া করছি। ওইটার সাথে কর্নার নিলেও হবে, সেটা যে কোনো ভাবে। এটা তো আমি আসলে পলিগন ব্যবহার করে করি নাই। জি স্যার, মানে আমি আমি শুরুতে ওইভাবে করতে চাইছিলাম, পরে আপনি আবার যেভাবে করতে বললেন। এইটা আমি আসলে প্রথমে একটা অবজেক্ট বানাইছি, অবজেক্ট বানাই কিন্তু জাস্ট রোটেট করে দেওয়া, আর কিছুই করা না আমার। আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটা রোটেট করা, আর কিছু না। এই জিনিসটা মূল জিনিসটা ছিল আমার এই আরে ক্লিয়ার হচ্ছে না কেন?
মূল মূল জিনিস ছিল আমার এইটাকে কনভার্ট করা। আসলে এটা লাইনটাকে আমি একটা করে নিছিলাম, এটা ইউ ইউ একটা বানায়ে আরেকটার মধ্যে ইউটাকেই শুধু আমি রোটেট করছি, আর কিচ্ছু করি নাই। একটা ইউ ইউ যেভাবে হয় প্লেন, সেই ইউটাকেই রোটেট করা। এরকম অনেক অবজেক্ট পাবেন আপনারা ইসে। আমি যে ইসের মধ্যে দিচ্ছি সেটার মধ্যেও দেখেন আছে। আমি এটা মনে হয় কিসে দিচ্ছি, এগুলা হচ্ছে 3D, মানে আইসোমেট্রিক টেক্সট। এই আইসোমেট্রিক এই টেক্সট গুলার খুব ডিমান্ড আছে। আপনারা যদি এইগুলা বানান, বানিয়ে হচ্ছে যদি মানে আইসোমেট্রিক ফন্ট গুলারও খুব ডিমান্ড আছে। এটা যদি আপনারা নিজেরা আপলোড করে দেন স্টক ইসে, বিভিন্ন কালার, বিভিন্ন একটু ডিজাইন চেঞ্জ করে, সবই দেখেন হেক্সাগোনাল শেপ দিয়েই করা, একটু ছোট বড় করা আর কি, একটু ট্রান্সফর্ম করা, কোনোটা একটু করা আর কি। এগুলা দিয়ে অনায়াসেই করা যায়, সব করা যায়। আর এটা একটু গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা, এখনই দিয়ে দিচ্ছি। অনেক রকম ফন্ট আছে, এবিসি এক্স ওয়াই জেড পর্যন্ত আছে, এটা আপনারা দেখে নেন। এগুলা দেখে নেন, এই ফন্টগুলো চেষ্টা করেন। এগুলো যত চেষ্টা করবেন আইসোমেট্রিক ভিউ, তত করতে পারবেন। আজকে তো আসলে আইসোমেট্রিক দেখানোর কথা ছিল না, কথা ছিল আসলে ব্লেন্ডিং অপশন, আরো কয়েকটা জিনিস। এখন কি করব, এটাও কিন্তু তাই, একই বিষয়টাই, এই কপি 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 করে করা। এটা শুধু মানে কয়েকটা লাইন নিয়ে পরে আবার অ্যাড করে দেওয়া। এটা দেখাবো, এটা দেখাইতে চাইছিলাম কিভাবে, এটা চেষ্টা করে দেখেন তো পারেন কিনা। না পারলে আমি করবো না। পাত না, শেপ গুলাই একটা শেপ, সিঙ্গেল একটা শেপ দিয়ে আসলে করা, একটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে এটা ব্যবহার করা। ঠিক আছে, জানতে হবে আজকে। লিভ নিলাম তাহলে। হ্যাঁ অবশ্যই, নাম লিখে লিভ নেন। হ্যাঁ হ্যালো।